উঠুন। থাক, আমি ওয়েট করছি। কোথায় ছিলাম যেন? ওই ঘুমিয়ে পড়বেন না যেন। না, আপনাদের দুই ভাইয়ের যে ওই বোলপুরের বাগান বাড়ির আলোচনাটা। তো বললো যে ভোর রাতে 4:30টার সময় রওনা দেবে। তাই বললাম যে ব্রেকফাস্ট করে একসঙ্গে তারপর বেরোই। তো কথা শোনে না, কি কলকাতায় কি জরুরি মিটিং আছে, কিছুই তো বলতো না আমাকে। তা ওই ভোরবেলা তখন 5টা 5:30 অন্ধকার। তা ওই গাড়িতে করে বেরিয়ে তারপরে ওই ঠান্ডা। উঠুন। ঠিক আছে, সরো। সরি। ওই তারপর গাড়িটা উল্টে খালে পড়ে গেল, বুঝলে? তারপর যখন আমার জ্ঞান এসছে, মানুষ কেন সেলফিশ ভাবো, প্রথমে যেটা মনে হলো আমি আছি, আমি বেঁচে আছি। আর কারোর কিছু কথা মনে পড়লো না। নিজের ভাই পলাশ, তার হাতটা এখানে। ডাকছি, অনেকবার ডাকলাম, নড়ছি না, কিছুতেই রেসপন্ড করে না। সিগারেট খেয়ে নিন, তারপর আপনি শুনছেন না না বুঝেছেন, যা বললাম ওই কথাগুলোই বলবেন। ওকে, চলো সাউন্ড চেক করো না, কেমন একটি আছে পড়াতে সব রকমের ভালো, রাত্রি রাতে বেজায় রুটিনে। ও মা, কি সুন্দর বাড়ি বানাচ্ছ। হাতেও না, বাড়িটা ভেঙে যাবে। ও আই এম সো সরি 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 সরি। বেদানা খেতে হবে। হ্যাঁ, ওই ইন্টারভিউর ওরা কিন্তু এসে গেছে, ওপরের বারান্দায় আছে। আপনি চলুন আমার সাথে। মিস্টার মিত্র কাছে আপনার কথা অনেক শুনেছি। ওনার চোখের সমস্যা, আপনার লড়াই, আমি সব শুনেছি। আই মাস্ট সে ইউ আর এ ভেরি ব্রেভ ওম্যান। আপনিও তো কম সাহসী নন। এরকম একটা ক্রাইসিসের মধ্যে যেভাবে আপনি লড়াই করে চলেছেন, লড়াইটাই আমার বেস্ট অপশন। আমি কি তোমায় খুব বিরক্ত করছি?